আমরা যে কায়দায় সেবাশ্রয় করেছি, আগামী দিন যদি তৃণমূলের প্রতিনিধি এই মাটি থেকে যেতে, অঞ্চলে অঞ্চলে সেবাশ্রয় হবে। আমি খুব খুশি যে তারা বিরোধী দলনেতার কেন্দ্রটাই বেছে নিয়েছে প্যারাসিটামল আর ওআরএস এর প্যাকেট বিতরণ। বঙ্গ রাজনীতির পট পরিবর্তনের ভূমি নন্দীগ্রাম। ভোটেলি উন্নয়ন আর প্রতিশ্রুতির পাঁচালি পড়তে এই স্থানেই দৌড়ান রাজনীতির ঝান্ডা বাহকরা। কেন বলুন তো? এই নন্দীগ্রাম এখনো রাজনীতিতে প্রেস্টিজ ফাইট। 2026-এও কি এই নন্দীগ্রাম মোড় ঘোরাবে বঙ্গ রাজনীতির? এবার নন্দীগ্রামে ঘাসফুল বনাম পদ্মের লড়াইয়ে কি ফ্যাক্টর হয়ে উঠবে? নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেসের মসনদে বসার রাস্তা তৈরি করে দিয়েছিল। সেই নন্দীগ্রামই 2021 বিধানসভা নির্বাচনে পরাজিত হতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও সেই মামলা এখনো মীমাংসা হয়নি। তবে কি 2021-এ পরাজয়ের বদলা নিতে প্রস্তুতি হিসাবে ডায়মন্ড হারবার মডেল নিয়ে দৌড়ালেন তৃণমূলের অন্যতম সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়? নন্দীগ্রামের ডায়মন্ড হারবার মডেল আর শুভেন্দু অধিকারী কি বসে থাকবেন? তিনি তো তলে তলে অঙ্ক কষতে শুরু করে দিয়েছেন। কি হতে চলেছে দুই দলের স্ট্র্যাটেজি? চলুন একটু পাতা উল্টে দেখি নন্দীগ্রামের ইতিহাস কি বলছে। কেন নন্দীগ্রাম বঙ্গ রাজনীতির এক্স ফ্যাক্টর? সিঙ্গুরে যেমন টাটার গাড়ি কারখানা, তেমনি নন্দীগ্রামে সালেম গোষ্ঠীর পেট্রোকেমিক্যাল হাব তৈরির ঘোষণা করা হয়। নন্দীগ্রামের পাশ দিয়ে বয়ে চলা হলদি নদী, হলদি নদীর ওপারে হলদিয়া শিল্পাঞ্চল, আর এপারেও শিল্প বলয় তৈরির পরিকল্পনা করে বাম সরকার। ঠিক হয় 25,000 একর জমি অধিগ্রহণ করবে বামেরা, আর তাতেই বেঁকে বসে নন্দীগ্রাম। স্লোগান ওঠে, রক্ত দেব প্রাণ দেব, নন্দীগ্রাম দেব না। আর এই প্রতিরোধের আন্দোলনে ঘৃতাহুতি দেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরি হয় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। আগুন জ্বলে ওঠে নন্দীগ্রামে। 2007 সাল 3রা জানুয়ারি হলদিয়া উন্নয়ন পর্ষদের নোটিশের বিরুদ্ধে কালীচরণপুর পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধ গ্রামবাসীরা। আন্দোলন ছত্রভঙ্গ করতে পুলিশি লাঠিচার্জ, চলে গুলিগোলা। নন্দীগ্রামে ঢোকার একাধিক রাস্তা কেটে দেন আন্দোলনকারীরা। রাতারাতি বিচ্ছিন্ন দ্বীপের চেহারা নেয় নন্দীগ্রাম। 7 জানুয়ারি আবারও চলল গুলি। 5 জনের মৃত্যু হয় সেই গুলিতে। স্থানীয় সিপিএম নেতা শঙ্কর সামন্তের বাড়ি থেকে ওঠে গুলি চালানোর অভিযোগ। পরে শঙ্কর সামন্তের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পুড়ে মৃত্যু হয় শঙ্কর সামন্তের। এরপর সেই কালো দিন 14ই মার্চ। প্রায় 3,000 পুলিশ ঘিরে ফেলল গোটা নন্দীগ্রামকে। প্রতিরোধ গড়ে তুলল গ্রামবাসীরা। সামনের সারিতে মহিলা ও শিশুরা। পুলিশ ও গ্রামবাসীদের খণ্ড যুদ্ধে সরকারি হিসাবে প্রাণ যায় প্রায় 14 জন গ্রামবাসীর। সেদিন রক্ত বন্যা বয়েছিল এই নন্দীগ্রামে। এরপরই পালাবদল, ফাটল ধরল বাম দুর্গে। সেই সময় নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসার পাত্র ছিলেন শুভেন্দু অধিকারী। আজ যিনি বিরোধী দলনেতা, মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর পথ সম্পূর্ণ আলাদা। নন্দীগ্রামে যে শহীদ বেদি তৈরি হয়েছে, যেখানে প্রতি বছর শহীদ দিবস পালন হয়, সেখানেও এখন ভাগাভাগি। শ্রদ্ধার্ঘ অর্পণেও বিজেপির শুভেন্দু অধিকারী বনাম তৃণমূল। এহেন নন্দীগ্রাম সেই 2006 থেকে 2026 একইভাবে প্রাসঙ্গিক বাংলার রাজনীতিতে। যে নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর কুর্সির উপহার দিয়েছিল, সেখানেই কেন পরাজিত হতে হলো তাকে? তবে কি নন্দীগ্রাম মুখ ফিরিয়েছে তৃণমূলের দিক থেকে? তা না হলে কেন 2009-এর উপনির্বাচন থেকে 2026 সাল পর্যন্ত নন্দীগ্রামে জিতে আসা তৃণমূল 2021-এ ধাক্কা খাবে? তবে কি নন্দীগ্রামে এখনো ফ্যাক্টর অধিকারীরা? 2021-এ যে ধাক্কা খেয়েছে ঘাসফুল শিবির, তার মেরামতি করতেই কি নন্দীগ্রামে ডায়মন্ড হারবার মডেল খুলতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প সেবাশ্রয় নিয়ে একসময় তৃণমূলের অন্দরই বিতর্ক তৈরি হয়েছিল।
অভিযোগ উঠেছিল ডায়মন্ড হারবারে সমান্তরাল সরকার চালাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পকেই কিনা হাতিয়ার করতে হলো নন্দীগ্রামে। বৃহস্পতিবার নন্দীগ্রামের সেবাশ্রয় প্রকল্পের উদ্বোধন করে ভিড় টেনেছে শাসক শিবির। মানুষের উৎসাহ দেখে কার্যত শুভেন্দু অধিকারীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ। নন্দীগ্রামে বছরের পর বছর হবে সেবাশ্রয় ক্যাম্প। যেহেতু এখানে তৃণমূলের সাংসদ নেই, তৃণমূলের বিধায়ক নেই, দায়িত্ব আমাদের অনেক বেশি। মানুষের আশা প্রত্যাশা রয়েছে, আমি মানুষকে খালি হাতে ফেরাতে পারি না। মানুষ যেহেতু তৃণমূলের কাছে আশা করেছে, এক ডাকে অভিষেকে ফোন করে বলেছে, আমরা যে কায়দায় সেবাশ্রয় করেছি, আগামী দিন যদি তৃণমূলের প্রতিনিধি এই মাটি থেকে যেতে অঞ্চলে অঞ্চলে সেবাশ্রয় হবে। এবার তো একটা মডেল ক্যাম্প দেখছেন, নন্দীগ্রামে 17টা অঞ্চল, 17টা ক্যাম্প হবে। কি আটকাবে? 1 নম্বর ব্লকে 10টা ক্যাম্প, 2 নম্বর ব্লকে 7টা ক্যাম্প। লোক যদি আলটিমেটলি সেবাশ্রয় মডেলকে এন্ডোর্স করে, তাহলে মানুষ অরিজিনালের পক্ষে থাকবে, ডুপ্লিকেটের পক্ষে কেন থাকবে? যারা সেবাশ্রয় চালু করেছে, আমি এই যেখানে চালু করলাম, আপনারা অনেকে বলতে পারেন যে ভোটের আগে চালু করুন। ভোটের আগে যদি চালু করে, বা তৃণমূল এখানে জেতেনি বলে চালু করেছে, তাহলে এরকম 78টা কেন্দ্র রয়েছে যেখানে তৃণমূল হেরেছে। 77টা পেয়েছিল বিজেপি, একটা পেয়েছিল আইএসএফ। তো সেই 78টা কেন্দ্র তো চালু করা হয়নি। কিন্তু মানুষ যদি আমার কাছে দাবি রাখে, আমি সেই দাবিতে সাড়া দিয়ে আমার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী কাজ করতে বদ্ধপরিকর। তো যারা এইসব হোর্ডিং, ব্যানার, পোস্টার ছিঁড়ছে, এটা তাদের হতাশার বহিঃপ্রকাশ। অন্যদিকে নন্দীগ্রামে সেবাশ্রয় ক্যাম্প হতে বেজায় চটেছেন শুভেন্দু অধিকারী। গড় হাতছাড়ার ভয় পেয়েছেন কি শুভেন্দু? যদিও সেবাশ্রয় ক্যাম্প নিয়ে কিছুটা তাচ্ছিল্যের সুর শোনা গেল বিরোধী দলনেতার গলায়, তবে সেবাশ্রয়ের ভিড়ের নেপথ্যে পরিকল্পনা রয়েছে বলে দাবি শুভেন্দু অধিকারী। শুনুন কি বলছেন। একজন সেকেন্ড ইন কমান্ড, উনি এবং ওনার পিসি মিলেই পার্টিটা চালান। এটা পারিবারিক পার্টি, কোম্পানির মতোই চালান। তা আমি খুব খুশি যে তারা বিরোধী দলনেতার কেন্দ্রটাই বেছে নিয়েছে প্যারাসিটামল আর ওআরএস এর প্যাকেট বিতরণ। আজকে এই কর্মসূচিতে নন্দীগ্রামের 41টি শহীদ পরিবারের মধ্যে 35টি পরিবার উপস্থিত ছিল না। সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের হলদিয়া এবং মেদিনীপুর ডিপো থেকে এই বাসগুলো আনা হয়েছিল। মেদিনীপুর ডিপো থেকে দেবেন্দ্র অঞ্চল হাতিয়াড়ি মোড়, দায়িত্বে সুকুমার সাউ। দেবেন্দ্র অঞ্চলটা হচ্ছে কাঁথি 3 নম্বর ব্লকের উত্তর কাঁথি। মিদনাপুর ডিপো থেকে বাস এসেছিল ভাজাচাউলি অঞ্চল, কাঁকুরিয়া পার্টি অফিস, দায়িত্বে বিভাস বেজ। এইভাবে বিনা পয়সা জমা দিয়ে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের মেদিনীপুর এবং হলদিয়া ডিপো থেকে লোক এসেছিল, কারণ নন্দীগ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে শুভেন্দু অধিকারীর সেবা, চিকিৎসা, পাশে দাঁড়ানো। এটা সারা বছর ধরে হয়, আজকে নয়। এটা আমি করে আসছি 2006 সালের 3রা নভেম্বর থেকে। উনি না জানলেও, কারণ উনি তো 11-র পরে এসেছেন, উনার পিসিকে জিজ্ঞেস করা উচিত ছিল যে শুভেন্দু নন্দীগ্রামে কি করত। 2021-এর নন্দীগ্রাম বিধানসভায় বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী ভোট পেয়েছিলেন 48.49%। তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন 47.64%। অর্থাৎ দুজনের ভোট ব্যবধান ছিল মাত্র 1956। একেবারে কাঁটে টক্কর। 2011-তে পূর্ব মেদিনীপুরে যেখানে বিজেপির নামগন্ধ পর্যন্ত ছিল না, সেখানে 2021-এ 7টি আসন পায় পদ্ম শিবির। ভাবুন, নন্দীগ্রামে পদ্ম চাষের কাণ্ডারি কিন্তু এই শুভেন্দু অধিকারী। অতএব নন্দীগ্রাম অধিকারী বনাম তৃণমূলের লড়াই কিন্তু শেয়ানে শেয়ানে। এখন দেখার, লক্ষ্মীবারে নন্দীগ্রামে শুরু হওয়া সেবাশ্রয় প্রকল্প কতটা তৃণমূলের ভোট বাক্সে লক্ষ্মী হয়।